নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। চলার পথে উইথ কমলিকা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার 1 মার্চ, আর এখন ওই দুপুর 2টো মতো বাজে। বাড়িতে আগমন ঘটেছে এনার। দুপুরের খাওয়া দাওয়া সেরে সবে একটু বিশ্রামের তোড়জোড় করছি, হঠাৎ পিছন ফিরে দেখি ইনি সিঁড়ি থেকে নেমে এসে বারান্দার দরজার সামনে বসলেন। আর কথাতেই তো আছে বাঁদরের বাঁদরামি, এসেই উনি ওনার কাজ করতে শুরু করেছেন। প্রথমেই ডাস্টবিনের ভিতরে যে কৌটোগুলো ফেলে দিয়েছিলাম সেগুলোকে নিয়ে নাড়াচাড়া করছে। আর এই দেখুন, তার যত কভার ছিল প্লাস্টিকগুলো টেনে টেনে খুলছে। আর আমি এই ভিডিওটা করছি কিন্তু ঘরের জানলা থেকে, কারণ বাইরে বেরোনোর সাহস তো নেই। যতবার বাইরে বেরোনোর চেষ্টা করেছি, মানে দরজাটা একটু খোলার চেষ্টা করেছি, এই দেখুন এইভাবে তেড়ে তেড়ে আসছে। আর শুধু এখানেই যে উনি বসেছিলেন তা নয়, এখান থেকে একবার নিচে যাওয়ার চেষ্টা করছেন, একবার ওপরে উঠছেন। এইভাবে ক্রমাগত 1.5 থেকে 1.25 ঘন্টা এইভাবে অত্যাচার চালিয়েছিল। আর যতবার নিচের রান্নাঘরে গেছে প্রত্যেকবার একটা করে জিনিস নিয়ে এসেছে। বিশেষ করে যে জিনিসগুলো প্যাকেটের ভেতরে ছিল সেই জিনিসগুলো সহজেই নিয়ে এসেছে। এসে পুরো সিঁড়ি আর বারান্দাটাতে কেটে ছড়িয়ে ভর্তি করেছে। সেগুলো আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে জানিয়ে দিই কীভাবে এসেছে। এই যে ছাদের সিঁড়িটা থেকেই নিচে নেমেছেন বাবু। প্রথমেই বলেছি, আসলে আমাদের ছাদের ঠিক পাশে আছে একটা আম গাছ, তো সেই আম গাছ বেয়েই প্রথমে ছাদে আর তারপরে ছাদ থেকে এই নিচে নেমে এসেছে। আর যেহেতু নিচের দরজাগুলো বন্ধ ছিল, সেই নিচ থেকে বেরোতেও পারেনি, কিন্তু যাওয়ার কোনো ইচ্ছাও তার ছিল না, কারণ এরপরে ছাদে অনেকবার উঠেছেন উনি, কিন্তু তার যাওয়ার কোনো লক্ষণই দেখতে পাওয়া যাচ্ছিল না। এই যে দেখুন, আরও একবার নিচে গেল, আবার কি নিয়ে আসবে ভগবানই জানে। আর এটাই প্রথমবার নয়, 2-3 বছর আগেও এই বাঁদরের মতোই বেবুন নামে আর একটা প্রাণীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল এই জয়নগর মজিলপুর এলাকা। সেও প্রত্যেকের বাড়িতে দরজা খোলা পেলেই ঢুকে যাচ্ছিল, আর ঢুকে গিয়ে বিভিন্ন ধরনের খাবার দাবার তো নষ্ট করছিলই, তার সাথে মানুষকে আঁচড়ে কামড়েও কিন্তু দিচ্ছিল। সেই সুযোগটা পায়নি, যেহেতু আমরা দরজা বন্ধ করে রাখছিলাম। আর ওপরে উঠে ছাদে যখন যাচ্ছিল তখন চেষ্টা করেছিলাম ছাদের দরজাটা বন্ধ করে দেওয়ার, কিন্তু একদম ছাদের দরজার পাশেই বসেছিল, তাই সেই সাহসটা পাওয়া যায়নি। ফলে শেষে কিভাবে একে তাড়ালাম সেটাও আপনাদেরকে দেখাবো, তো দেখতে থাকুন। আর 10 থেকে 12 বার ইনি ছাদে উঠেছেন, আবার নিচের রান্নাঘরেও গেছেন। এইভাবে বারবার যাতায়াত করে কি কি নষ্ট করেছেন সেটাও আপনাদেরকে ভিডিওর শেষে তো দেখাবই। আর কিভাবে বাড়ি থেকে কোন রাস্তা ধরে পালালো সেটাও আপনাদেরকে দেখাবো। আর আমি এই ভিডিওটা করছি ঘরের জানলা থেকে, কারণ বাইরে বেরোনোর সাহস তো তখন ছিল না। তবুও ভয় লাগছিল যে জানলার বাইরে যে আমি হাতটা বার করে ভিডিওটা করছি, কোনোভাবে যদি ফোনটা হাত থেকে এসে কেড়ে নেয়, কিন্তু সেটা করেনি। প্রচুর অত্যাচার চালিয়েছেন। আর এই দেখুন, এখন সিঁড়িতেও বসে আছে। আর এনাকে তাড়ানোর জন্য বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করা হচ্ছিল, ঘরের দরজা ধাক্কা দেওয়া হচ্ছিল, জোরে চেঁচানো হচ্ছিল, কিন্তু কোনো এফেক্টই এনার ওপরে পড়ছিল না। বরং সেগুলো শুনে আরও বেশি রেগে যাচ্ছিল, আরও বেশি দাঁত মুখ খিচিয়ে তেড়ে তেড়ে আসছিল। তো এইভাবে চলতে থাকলো প্রায় 1.5 থেকে 1.25 ঘন্টা। আর যখনই ওপরে ছাদের দিকে যাচ্ছিল, আমরা চেষ্টা করছিলাম ছাদের দরজাটা বন্ধ করার, কিন্তু তাতেও এতটাই সজাগ হয়েছিল, আবার সঙ্গে সঙ্গে নিচে নেমে আসছিল। আর এইভাবে অনেকক্ষণ চলার পরে প্রায় 3:30-এর কাছাকাছি বা ওরম সময় হবে, আমরা আমাদের এক প্রতিবেশী যে একটু চেঁচিয়েই বলছিলেন, কারণ আমরা তো রীতিমতো চেঁচামেচি করছিলাম, ওনারাও শুনতে পেয়েছিলেন, তো ওনারাও আমাদেরকে ইনস্ট্রাকশান দিচ্ছিলেন এটা করো ওটা করো। তো উনি বললেন যে একটা কাগজ জ্বালিয়ে আগুনটা দেখাতে, তাতে চলে যাবে, কারণ ওনার কলকাতার বাড়িতেই একই পরিস্থিতির সম্মুখীন উনি হয়েছিলেন। তখন আগুন দেখিয়েই উনি এই বাঁদরের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। তো আমরাও এই দরজাটা একটুখানি খুলে আগুনটা দেখিয়েছিলাম, যার ফলে কিন্তু ফলও পেয়েছিলাম। সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা মুখ করে এখান থেকে পালিয়েছিল, কিন্তু সে কথাই পরে আসছি। আর যতটা সময় ছিল, এই যে দেখছেন ল্যাজ দুলিয়ে যেভাবে বসে আছে রেলিংয়ে, একবার এখানে, একবার ছাদের রেলিংয়ে, একবার নিচে রান্নাঘরে, যেখানে যেমন পেরেছে বসেছে, যা ইচ্ছা করে লণ্ডভণ্ড করেছে। আর এইভাবে কম করে 10-12 বার উনি একবার ছাদে গেছেন, একবার নিচের রান্নাঘরে গেছেন। এইভাবে ওঠানামা করতে করতে অবশেষে আগুনের ভয়ে পালিয়েছেন। তো কি করলো চলুন এবারে আপনাদেরকে দেখাই, আর তার আগে কিভাবে পালালো সেটাও আপনারা দেখে নিন। ওই যে দেখুন, আম গাছের ডাল থেকে লাফিয়ে প্রতিবেশীর বাড়ির ছাদে, আর তারপরে ওখান থেকেই পালিয়ে গেছে।
আর যাওয়ার আগে কি কি লণ্ডভণ্ড করেছে সেটাও আপনাদেরকে দেখাবো। আমি গিয়েছিলাম ছাদে, কিভাবে গেল দেখতে, আর এখন নিচে যাচ্ছি, নিচ থেকেই আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাবো। মানে কীভাবে রান্নাঘর থেকে শুরু করে ছাদ পর্যন্ত কেমনভাবে সমস্ত কিছু তছনছ করেছে। তো এই দেখুন এখানে চালও ফেলে দিয়ে গেছে। তো চলুন একদম নিচ থেকে আপনাদেরকে দেখানোটা শুরু করি। প্রথমেই এখানে মটর দিয়ে শুরু করেছে, মটর, চাল, সবজি, কাজু, কোনো কিছুই বাদ রাখেনি। তো একের পর এক একটা করে যেগুলো ওই ছোট প্লাস্টিকের ভিতরে রাখা ছিল, বিশেষ করে সেই জিনিসগুলোকে নিয়ে টানাটানি বেশি করেছে। আধ খাওয়া এখানে শশা পড়ে আছে, কাজু, কিশমিশ, মানে সমস্ত কিছুই পুরো লণ্ডভণ্ড করেছে। আর সামনে দেখুন ওই যে দেখছেন যে আগুনের যে ছাইটা, এটা ওই শেষে আমরা যে কাগজটা পুড়িয়ে দেখিয়েছিলাম সেই ছাইটা, আর এখানে এইগুলো, আর অবশেষে যা করার তো করেছে, তার সঙ্গে এখানে মানে টয়লেটও করে দিয়ে গেছে। তো সেগুলোকেও পরিষ্কার করতে হবে। এখানে পুরো ডাল ভর্তি। তো এইভাবে পুরো বাড়ি ঘরদোর নোংরা করে তছনছ করেছে। আর তারপরে অবশেষে আগুনের ভয় পেয়ে ছাদে উঠে এসে এখান থেকে এই যে পাশেই আম গাছ আছে, এই আম গাছ ধরে এখানকার ডাল দিয়ে লাফিয়ে ওই প্রতিবেশীর বাড়ির ছাদ দেখতে পাচ্ছেন, ওখান থেকেই লাফিয়ে অবশেষে পালিয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।